ভাইরা আমার, আল্লাহ পাক বললেন গোলাম যখন নামাজে দাঁড়ায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। গোলাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলাকে দেখতে না পারে, মনে করবে এই জগতের মালিক আমার আল্লাহ, এই আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম সব মন যদি নামাজে রাখতে পারে, ওই নামাজে যখন একটা সিজদা দিবে, ওই সিজদা দেওয়ার সাথে সাথে আমি ৭০,০০০ পর্দা উঠায় দিয়ে তার সাথে কথা বলবো। এত দাম সেই সিজদা আমরা দিই না। এবার ভাইরা, আর মাত্র 2টা গুণ আছে, আমি কি সংক্ষিপ্ত 5 মিনিটে বলবো। আর একটা গুণ আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিতে হবে। সমাজে বড় অভাব হয়ে গেছে, সৎ কাজে আদেশ নাই। সন্তান 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, খারাপ নেকেট দেখে, খারাপ ছবি দেখে, পর্দা করে না, ফ্রি মিক্সিং করে। সন্তান ঠিকমতো ঘরে থাকে না, সন্তান নামাজ পড়ে না, ঠিকমতো কোনো ভালো কাজে আদেশ দেয় না। কথা বলেন ঠিক কিনা? বা একটু বোঝার চিন্তা করেন। এই তাফসির যদি না বোঝেন আপনার কিন্তু লাভ নাই। শুধু নামাজ পড়ে আপনি জান্নাত পাবেন না। এই 9টা গুণ না থাকলে জান্নাত কিনতে পারবেন না। তো জান্নাতে ঢুকবেন কিভাবে ভাইয়েরা আমার? নিজে আমল করবেন, সন্তান লম্পট হবে। নিজে আমল করবেন, সন্তান যাইবে রিসোর্টে মেয়ে নিয়ে, ঠিক কিনা? দেখেন না সিলেটে ওদিনকার প্রোগ্রাম ছিল, এর কয়েকদিন পরে রসুলগঞ্জ আমি গিয়েছি। ঠিক কাজ করেছে, আগুন দিয়ে জ্বালায় দিয়া ওদেরকে বিবাহ করাই দিয়েছে, ঠিক কিনা? এদেশে হাজারো পতিতা তালায় আছে, জেনারেশন আছে, যুবক আর যুবতী দিয়ে তারা সময় কাটায়, ঠিক কিনা? আমরা এটা বন্ধ করতে চাই কি চাই না? যেই সমাজে থাকবে ওই সমাজের ভিতরে আল্লাহ লানত। আপনার সন্তান কোথায় যায় আপনাকে আদেশ করতে হবে, সন্তান নামাজ পড়তে হবে, আমল করতে হবে, নাহলে আপনার কিন্তু জান্নাত হবে না। এই আয়াতের তাফসীর করতে এসেছে আল আমিরুনা ইলা সুন্নাহ, সুন্নাতের দিকে আপনার সন্তানকে, আপনার অধীনস্থকে অর্ডার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক না ভাইয়ের আমার? এবার শেষ নাম্বার আর একটা গুণ আছে, ওয়ান্নাহুনা আনিল মুনকার। অন্যায় দেখলে এটাও নিষেধ করে, শুধু আদেশ করবেন না, অন্যায় দেখলে। এখানে তাফসীর আছে আন্নাহুনা আনিশ শিরক, শিরিকের আখড়া থেকে আপনাকে নিষেধ করতে হবে। যেখানে দেখবেন শিরিক হয়, যেখানে দেখবেন মানুষকে সেজদা দেয়, ওইটা বন্ধ করা দরকার আছে কিনা? শিরিক করা যাবে না। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ বলছে, রাসূল আপনাকে বলছি, আপনাকে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি নবী মুস্তাফাও যদি শিরিক করেন, আপনার আমল আমি ধ্বংস করে দেব। রাসূল বললেন মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ফি রাওয়ায়াতিন আখার তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা একবার সুবহানাল্লাহ পড়বে, চিৎকার করে বলি সুবহানাল্লাহ, যারা একবার সুবহানাল্লাহ পড়বে, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকবে আল্লাহ পাক এই একবার বলার কারণে সব দ্বারা পরিপূর্ণ করে দিবে। একটা হাদিস বলবো যেটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, তাফসিরে কুরতুবী থেকে আপনাদের হাদিস শোনাচ্ছি। রাসূল বললেন, সাহাবী কে কে আল্লাহ তাআলার জান্নাতে প্রথম তোমরা যেতে চাও? প্রশ্নটা কি? আল্লাহর জান্নাতে কে কে প্রথম যেতে চাও? আমি যদি আপনাদেরকে বলি আল্লাহর জান্নাতে কে কে প্রথম যেতে চান, একটু হাত তোলেন তো। নারে তাকবীর।
হাত নামান। আপনার আমার নবী প্রশ্ন করলেন, জান্নাতের ময়দানে কে কে প্রথম যেতে চাও? আপনাদের মতো হৃদয় আবেগ নিয়ে হাত উত্তোলন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রথম যেতে চাই। কারণ সাহাবীরা তো জান্নাতের পাগল ছেলে, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা হাত উত্তোলন করলেন। এবার বললেন, শোনো, জান্নাতে প্রথম যাইতে হলে একটা আমল করতে হবে। যেদিনকার রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, মাথার 1 বিঘা উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? চিন্তা করেন ভাইয়ার আমার, যেই সূর্যের তাপের কারণে মানুষের জমিগুলো ফেটে যায়, যেই সূর্যের তাপের কারণে মানুষগুলো কালো হয়ে যায়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি। এই সূর্যের কারণে মানুষগুলো জমিনে কাজ করতে পারে না। সেই সূর্যটা যদি মাথার 1 বিঘা উপরে আসে কেমন লাগবে? সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে ভাতের মারের মতো কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। রাসূল বললেন, মানুষগুলো ত্রাহি ত্রাহি বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে, জমিনটা তামার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 1 না 2 না 70,000 শিকল দিয়া বাঁধবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধবে। মা কুল্লি লিজাম, আবার প্রত্যেক শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে। চিন্তা করেন, জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধবেন। মা কুল্লি লিজাম, প্রত্যেক শিকলে আবার 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে টানবে। জাহান্নাম বলবে, হেল মিন মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ বাড়ায় দেন, বাড়ায় দেন। যারা জাহান্নামীর আছে তাদেরকে আমাদের দেন, আমি খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো। জাহান্নাম থর থর করে কাটতে থাকবে। মানুষগুলো পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। রাসূল বললেন, ওই দিনকার যদি প্রথম তোমরা জান্নাতে যেতে চাও, একটা আমল বলবো। আমি কি বলবো আপনাদের? জোরসে বলেন। রাসূল বললেন, যেটা ইমাম কুরতুবী কোট করেছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূল বললেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যাকে প্রথম জান্নাতে ডাক দিবেন, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসাকারী। সুবহান। কেমন প্রশংসাকারী? আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, বিপদে আপদে, সচ্ছলতা অসচ্ছলতায়, গোপনে প্রকাশ্যে সব সময় যেই লোকটা আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ পাক ওই মুহূর্তে তাকে প্রথম জান্নাতে ডাক দিবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, এর দাম আছে কি নাই? একবার চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? করব, শুরু কিন্তু করি নাই, ফজর পর্যন্ত। ইয়া আল্লাহ, কি বলেন? আল্লাহু আকবার। না, এত কষ্ট দেব না। আমি আর আধা ঘন্টা হয়তো কথা বলবো। 1 ঘন্টা? আচ্ছা, দেখি কতক্ষণ আপনাদের ধৈর্য থাকে। আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, যারা জানেন তারা আমার সাথে তেলাওয়াত করেন। প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে নেকি দান করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। আগে অর্থটা বোঝার চেষ্টা করেন।
আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের সাথে আল্লাহ বেচা কিনা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কথা কিন্তু ছিল সুবহানাল্লাহর ওয়াজ করছি কতক্ষণ। সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা সব দ্বারা পূরণ হয়। সুবহানাল্লাহ পড়লে প্রথম জান্নাতে যাওয়া যায়। এরকম চিৎকার করলে দুইটা লাভ, শয়তান পালাবে আর আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাবে, আপনাদের তাকবীরের আওয়াজ যতদূর যাবে, শয়তান যাদেরকে বেঁধে রেখেছে তাদেরকে ছেড়ে দিয়ে আপনাদের মাহফিলে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ পাক মুমিন বান্দার সাথে বেচা কিনা করেছে। মুমিন বান্দা আল্লাহকে দুইটি জিনিস দিবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুমিন বান্দা আছো তাদের সাথে আমি আল্লাহ তাআলা বেচা কিনা করতে চাই। মুমিন বান্দা আল্লাহ তাআলাকে দুটো জিনিস দান করবে, দুটো জিনিস দেবে। একটা জিনিস হচ্ছে আনফুসাহুম, তাদের জীবনটা দান করে দিবে। দুই নাম্বার, যাদের সম্পত্তি আছে, যাদের অর্থ আছে, ধন আছে, এই ধন দৌলত দেওয়ার মালিককে। যাদের ধন দৌলত আছে, অর্থ করে আছে, এগুলো আল্লাহ তাআলার রাস্তায় বিধান অনুযায়ী খরচ করবে। তাহলে যারা জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবান করবে, অর্থ করি সম্পদগুলোকে বিধান মতো অনুযায়ী ব্যয় করবে, আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। এই আয়াতে কারিমা যখন নাজিল হইছেন, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেছেন, হুজুর আল্লাহ বলছে যাদের ধন আছে আর জীবন আছে, এই দুইটা জিনিস আল্লাহকে দিলেই নাকি আল্লাহ জান্নাত দান করবেন। সাহাবীর নাম হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। কি নাম? হারাম ইবনে মিলহান। রাসূলের কাছে গেছেন, হুজুর আমার তো ধন নাই, আমি কেমনে জান্নাত কিনব? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার মতো বিক্রেতা পৃথিবীতে পাবেন? আল্লাহর দেওয়ার ভিতরে মাপে ভেজাল আছে, হ্যাঁ? আর আপনি 1 কেজি আটা কিনতে গেলে খোলা দেখবেন 50 গ্রাম কম হয়, ঠিক কি না? বেশি কিন্তু হয় না। কিন্তু আল্লাহ পাকের মতো আদেল, এত ন্যায়পরায়ণ শাসক আর ব্যবসায়ী পৃথিবীতে অন্য কেউ হতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে তুমি যদি দুটো জিনিস আমাকে দিতে পারো, দেন আই উইল গিভ আ প্যারাডাইস, অর্থাৎ বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দান করব। সাহাবীর নাম হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ধন নাই, দৌলত নাই, আমার তো কিচ্ছু নাই, তবে আমার একটা জান আছে, আমার একটা পরাণ আছে। রাসূল বললেন, আল্লাহ তো দুইটা একসাথে দিতে বলেন নাই। যাদের দুইটা আছে তারা দুইটা দিবে, যাদের একটা আছে তারা একটা দেবে। কথা বলেন ঠিক কিনা? বলছেন, হুজুর আমার তো জীবন আছে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি কি করতে পারি আপনার জন্য, বলেন হুজুর। রাসূল বললেন, তুমি কি জান্নাত কিনতে চাও আল্লাহর কাছ থেকে? বললেন, 100 বার কিনতে চাই, কারণ আল্লাহর কাছে জান্নাত কেনা এত দামি, আল্লাহ কোনোদিন তার গোলামকে ঠকাবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূল হারাম ইবনে মিলহানকে বললেন, যাও বেদিন বাদশার কাছে তুমি দিনের দাওয়াত নিয়ে যাও। হারাম ইবনে মিলহান জীবনকে কেমনে আল্লাহ তাআলার পথে ব্যয় করে দেখেন। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বাদশার কাছে চলে আসলেন। বেদিন বাদশার কাছে মাথা ঝুঁকায়া যেতে হয়, কিন্তু হারাম ইবনে মিলহান রাসূলুল্লাহর এমন উম্মত, তিনি মাথা ঝুঁকান না। আল্লাহু আকবার। কারণ মুসলমানরা কখনো মানুষের কদমে মাথা ঝুঁকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন শুধুমাত্র কেবলমাত্র সেজদার মালিক, চিৎকার বলেন তিনি কে? এজন্য মুসলমানের ইমান যদি পরীক্ষা করতে হয়, ফিলিস্তিনের দিকে তাকায় দেখো। আল্লাহু আকবার। আজকে 1 না 2 না 15 মাস পর্যন্ত তারা জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। ইসরায়েল বাহিনী মনে করে হামাস যোদ্ধা শেষ হয়ে গেছে, কিন্তু না। যেদিনকার ইসরায়েল বাহিনী তাদের সাথে শান্তি চুক্তি করেছে,
যেদিনকারে শান্তি চুক্তিতে রাজি হয়েছে, সেদিনকারে গাজাবাসী এত আনন্দ উৎসাহ প্রকাশ করেছে, সেদিনকার হাজার 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 হামাস যোদ্ধা সেদিনকারে খোলা আকাশের নিচে আবার অস্ত্র তুলে সেদিনকার মিছিল দিয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান কোনোদিন দমে যেতে পারে না, মুসলমান মানুষের পায়ে সেজদা দিতে পারে না। পৃথিবীতে মুসলমান একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য জীবন দেবে। কথা বলো, ঠিক কিনা? ভাইয়ের আমার, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বললেন জিতু মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিতু মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনো, আমি তো এসেছিলাম তোমাদের জন্য দিনের দাওয়াত নিয়ে, আর আমি এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, অতএব তুমি ইসলাম কবুল করো। হারাম ইবনে মিলহান মাথা না ঝুঁকায়া বেদিনের ঘরের ভিতরে ঢুকে গেলেন। মূল ফটকে ঢুকে বললেন, আমি রাসূলুল্লাহর কাছ থেকে এসেছি, শোনো ইসলাম কবুল করো আর শান্তি বুকে ধারণ করো। সুবহান। ইসলামের নিচে তো শান্তি, আর অন্য কোনো ধর্মে শান্তি নাই। কথা বলেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, কথা বলতে বলতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে বেদিন বাদশা একটা তীর নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলেন? একটা তীর নিক্ষেপ করলাম। বানানো কোনো কথা বলছি না, এতে তাফসীর খুলে দেখেন, উমদাতুল কারির ভিতরে এসেছে সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা দিনের কথা বলতে বলতে যখন বাদশার সামনে হাজির হয়েছে, পিছন থেকে একটা তীর হারাম ইবনে মিলহানকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছে। ভাইরা আমার, ইসলামটাকে এমনে পান নাই। তীরটা হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেল। আল্লাহু আকবার। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তীরটা পিছন থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে রক্ত জোরে জোরে যখন জমিনের ভিতরে পড়তেছিল, আল্লাহর কসম, হাদিস সাক্ষী, এক ফোঁটা রক্ত তিনি জমিনে পড়তে দেন না। তিনি সমস্ত রক্তটুকু কোষবদ্ধ করলেন, সমস্ত রক্তটুকু কোষবদ্ধ করলেন। কোষবদ্ধ করে নিজের হাতের উপরে মাখলেন, মাখার পরে তার ফেইজে মাখলেন। আল্লাহু আকবার পড়তে মনে চায় না? তার ফেইজে মাখলেন, মাখার পর বললেন হুস্তু রাব্বিল কাবা, হুস্তু রাব্বিল কাবা। কাবার দিকে তাকায় আল্লাহকে বললেন, আল্লাহ হুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, তোমার হারাম ইবনে মিলহান সফল হয়ে গেছে। ওই যে জান্নাত কেনার জন্য জীবন কোরবান করে শহীদ হয়ে গেল। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করলেন, রাসূলের কাছে নিয়ে আসলেন। আসার পর বলতেছে, তোমরা যদি জান্নাতি কোনো সাহাবীর লাশ দেখতে চাও, হারাম ইবনে মিলহানের দিকে তাকায় দেখো। দেখেন, জীবনকে কোরবান করে তিনি জান্নাত কিনেছে। কথা বলেন, ঠিক কিনা? এখন আমি জানতে চাই, জান্নাত বেচে কিনা করেছি কার সাথে? মুমিনের সাথে না মুনাফিকের সাথে? জোরে বলেন। আমরাও জান্নাত আল্লাহর কাছ থেকে ক্রয় করতে চাই। কে কে একটু হাত দেখতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তাকায় দেখেন, তাকায় দেখেন কতগুলো গোলাম হাত তুলে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলো খুলতে থাকে। আল্লাহ যে হাতগুলো টান টান করে উঁচু করতেছে, আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ তোমার ক্যামেরা ফিট করো। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তোমার ক্যামেরা দিয়ে তুমি দেখো। আল্লাহ এই ক্যামেরা দিয়ে তুমি কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে জান্নাতে ঢুকায় দাও। আল্লাহ তাহলে বলেন, জান্নাত কিনতে হবে মুমিন সেজে না মুনাফিক সেজে? তার যাদের ধন আছে তাদের ধন দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, এখন মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে কি নাই? এই যে মুমিন হবেন, শর্ত আছে না? এখন একটা আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে দেখেন। আল্লাহ পাক বলেন, আত-তাইবুনাল আবিদুন
الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ভাইয়ার আমার প্রথমেই বলছি যারা মুমিন বান্দা হবে তাদের সাথে আল্লাহ জান্নাত বেচাকেনা করবে। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হতে চাও 1 না 2 না তোমাকে এই আয়াতে 9টা গুণ অর্জন করতে হবে। তুমি যদি 9টা গুণ অর্জন করতে পারো আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন তুমি মুমিন হয়ে জান্নাতে চলে যাইবা। জোরে বলেন কয়টা গুণ? আল্লাহ পাক বললেন এই আয়াতের ভিতরে, লম্বা যেহেতু আলোচনা আমি সংক্ষিপ্ত করার জন্য অর্থ করছি না, এক এক করে বলে যাচ্ছি। মুমিন বান্দা হয়ে আল্লাহর সাথে জান্নাত কিনতে গেলে আপনাকে 9টা গুণ লাগবে। কয়টা? ধরছে বলেন। 1 নম্বরে আত্তাইবুন, 1 নম্বরে তওবাকারী হতে হবে। তওবাকারী যদি না হতে পারেন মুমিন হতে পারবেন না। আমি আপনাদেরকে কিছু নতুন মেসেজ ইনফরমেশন তথ্য দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা দেখেন, আমি জানতে চাই বলেন তো মুমিনের 1 নাম্বার শর্ত কি? কিরকম তওবা করবেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন তওবা হয়ে যাবে? জোরে বলেন। তওবার সংজ্ঞা দিয়েছে মোল্লা আলী ক্বারি রাহিমাহুল বারি শরহ মিশকাতুল মাসাবি, যিনি লিখেছেন। তিনি বলছেন তওবা কাকে বলে, শোনেন আপনার তওবা হয় কিনা মিলান। মোল্লা আলী কারি বলছেন আর রুজুউ আনিল মাসিয়াতি ইলা তাআ আও মিনাল গফলাতে ইলা যিকির। তওবার সংজ্ঞা অন্যায় থেকে আনুগত্যের দিকে ধাবিত হওয়া, গফলাতি থেকে আল্লাহর স্মরণের দিকে দৌড়ানো হচ্ছে তওবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তওবা কাকে বলে? অন্যায় থেকে আনুগত্যের দিকে আর গফলাতি থেকে আল্লাহর স্মরণের দিকে যেতে পারলে আপনার তওবা কবুল করবেন কে? এখন তওবা কিরকম করবে আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে দিয়েছেন। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8 আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন দেখেন, মিলান 40 বছর হায়াত পেয়েছেন, তওবা করলেন, তওবা জানলেন না, তওবা হলো না। কবরে গেলেন, একবারও তওবা কবুল হলো না। তাহলে বলেন 40 বছরের জীবন দিয়া কি হবে? আল্লাহ পাক বললেন ওহ মাই বিলিভার্স, হে বিশ্বাসী বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে তোমরা বিশুদ্ধ তওবা করো, তওবায়ে নাসুহা করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মুমিন হতে গেলে তওবা করতে হবে, তওবার নাম কি? তওবায়ে নাসুহা। এখন তওবায়ে নাসুহা কাকে বলে? জোরে বলেন। তওবায়ে নাসুহার সংজ্ঞা দিয়েছে, যেই তথ্যটি আছে তাফসিরে খাযিনের ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন। তাফসিরে খাযিন বিশ্ববিখ্যাত একটি তাফসির। এখানে এসছে তওবায়ে নাসুহা কাকে বলে। সুইলা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাসুহা। দ্বিতীয় খলিফা হযরত ওমরকে বলছেন হুজুর তওবায়ে নাসুহা কাকে বলে আমরা জানতে চাই। দেখেন 1000 বছর আগে তওবা নাসুহা সংজ্ঞা দিয়েছেন। পৃথিবীর মানুষ শোনো, তওবায়ে নাসুহা যদি তোমরা করতে চাও, হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা দামবে কামা লা ইয়াউদুল লাবানু ইলা দাররি। আল্লাহু আকবার পড়বেন না? কি চমৎকার ডেফিনেশন। তওবায়ে নাসুহা হচ্ছে ওইটা, যেই লোক তওবা করবে তওবায়ে নাসুহা, সে কেমন তওবা করলো?
যেমনিভাবে গরুর ওলান থেকে দুধ দহন করার পরে আপনি ঢুকাতে পারবেন না, কোনো লোক যদি গুনাহ করার পরে তওবা করে দ্বিতীয়বার ওরকম সে গুনার কাছে যাবে না। আচ্ছা, আপনারা কি গরুর ওলান থেকে দুধ দহন করার পরে এক ফোঁটা দুধ ঢুকাতে পারবেন? রসুল এই হাদিস বলেছেন। আমেরিকার বিজ্ঞান অবাক হয়েছেন যে রসুলের কথা আমরা মিথ্যা প্রমাণিত করব। দুধ দহন করার পরে আমরা এক ফোঁটা দুধ হলেও আমরা গরুর ওলানে অথবা বকরির ওলানে ঢুকাবো। আল্লাহর কসম, আজ পর্যন্ত এক ফোঁটা দুধ তারা গরুর ওলানে দহন করার পর ঢুকাতে পারে না। আল্লাহু আকবার। নাসুহা বান্দা কখনো রকম গুনার কাছে আর যেতে পারবে না। সুন্দর একটা সংজ্ঞা না? জোরে বলেন। এখন ভাইয়ের আমার, তওবায় নাসুহা করলেন, ঠিক আছে। এখন কেমনে তওবা করবেন? কাইফা নাতুবু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে কেমনে তওবা করবেন? আমরা কিরকম তওবা করি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি কিনা? আচ্ছা বলেন আমার সাথে একটু, আস্তাগফিরুল্লাহ। দেখেন, আস্তাগফিরুল্লাহ, এই যে অনেকে আস্তাক বলছেন, আজকেই মজলিস থেকে তওবা ঠিক করে নেন। যারা আস্তাগফিরুল্লাহ পড়ছেন তাদের অর্থ কি হয়েছে? আস্তাগফিরুল্লাহ লিখতে কাপ দরকার। এই আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে, আল্লাহ আমি কাফের হতে চাই, আমাকে কাফের বানান। নাউজুবিল্লাহ করবেন না। সারা জীবন কি করছেন? আল্লাহ আমি কাফের হতে চাই, আমাকে কাফের বানান। আর আস্তাগফিরুল্লাহ গইন, গইন এটা থ্রোট, হলকের শেষ ভাগ হইতে গইন খ উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। এটাও শুধু না, বরং আপনি যদি গইন উচ্চারণ করতে হয়, ইউ হ্যাভ টু মাস্ট বি পারফর্ম মোর দ্যান 5 ক্যাটাগরি। 5টা জিনিস লাগবে। গইনের ভিতরে আছে জেহের, রাখাওয়া, ইস্তেলা, ইনফিতার, ইসমাত। এটা 5টা গুণ। আলেমরা বুঝবেন, এই 5টা গুণ যদি আপনি পারেন, ইট উইল বি প্রনাউন্সড আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হবে আল্লাহ আমার গুনাহ মাফের জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহ। সারা জীবন তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমি কাফের হতে চাই। এই জন্য আমার সাথে একটু পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন এই যে তওবাটা ঠিক হয়ে গেল, একটা হাদিস শোনাবো। এই হাদিসের তওবাটা যদি শিখেন, হাদিস নাম্বার বুখারীর 6306 নাম্বার হাদিস। কত? 6306 নাম্বার হাদিস। রাসূল বলছেন, যদি গোলাম আল্লাহ তাআলার এই অংশটা সাইয়্যিদুল ইস্তিগফার পরে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইকা ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। ভাইয়ার আমার, খেয়াল করেন, জীবনে কত সময় দিয়েছেন। অফিসে দিয়েছিলেন, আদালতে দিয়েছেন, নিজের ব্যবসার জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, বুখারীর 6306 নাম্বার হাদিসটা যারা মুখস্থ করবে, আর এই তওবা সাইয়্যিদুল ইস্তিগফার যারা করবে, রাসূল বলেন, কোন গোলাম যদি রাত্রে পড়তে পারে, রাত্রে যদি মারা যায়, ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। রাতে পরে যদি রাতেই মারা যায়, ফজরের আজান দেওয়ার আগে আল্লাহ তাআলাকে জান্নাতে পাঠিয়ে দিবে। কোন গোলাম যদি দিনে পড়ে, দিনেই মারা যায়, মাতা ফি ইয়াউমিহি, যদি দিনেই মারা যায়, রাসূল বলেন মাগরিবের আজান হওয়ার সাথে সাথে এই তওবা পড়ার কারণে আল্লাহ তাআলাকে জান্নাত দান করবে। এখন বলবেন, হুজুর গুনাহই তো করি না, কিসের তওবা? ঠিক না? পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়। ঠিক না? পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়।
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আপনি জানেন, কেউ যেটা জানেন অন্তপক্ষে আপনি তো জানেন। যদি তওবা ঠিক মতো করতে পারেন, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? তওবা কেন করব বলেন? রাসূলুল্লাহ কি কি অপরচুনিটি দিয়েছে আপনার জন্য, দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। খেয়াল আছে তো, রাসূল যখন ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল পৃথিবীর সব মানুষের চলে যেতে হবে, অথবা আপনিও তো চলে যাবেন, তো আপনার কোনো বক্তব্য আছে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। ভালো করে শুনুন। বললেন, আল্লাহ আমি চলে যাওয়ার পর উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান হাবিব, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিলাম। বুঝেন, পৃথিবীতে যত অন্যায় রচিত হয়েছে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে সব নবীর গুনাহ আমার নবীর উম্মতের ভিতরে আছে কি নাই? বরং বেশি আছে, ঠিক কি না? কিন্তু কওমে লুতের এই খারাপ অভ্যাসের কারণে গোটা জমিনকে আল্লাহ ডেড সি বানাই দিছে, ঠিক কি না? ডেড সি, আপনি যদি সেখানে সাঁতার কাটেন আপনি ডুববেন না, আপনি ভাসমান হয়ে যাবেন। আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন, বলছেন যুগে যুগে মানুষগুলো অন্যায় করবে, তাদের জন্য আমি নিদর্শন রেখে দিলাম। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আপনার আমার নবী যখন চলে যাবেন, প্রশ্ন করলেন, আল্লাহ আমি যখন চলে যাব আমার উম্মতের দায়িত্ব কে নিবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান হাবিব, আপনার উম্মতের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। আল্লাহ পাক আগেই জানায় দিছে, এই উম্মতের ভিতরে যতক্ষণ নবী থাকবে আল্লাহ তাআলা আযাব দিবেন না। এই উম্মতের ভিতরে যতক্ষণ নবী থাকবে আল্লাহ তাআলা গজব দিবেন না। এটা আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিছে কোরআনের ভিতরে, নবী জমিনে যতক্ষণ আপনি থাকবেন এই জমিনে আমি আযাব আর গজব নাজিল করব না। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এত আযাব আর গজব আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। রাসূল সেই অফারটা গ্রহণ করলেন। এবার বলেন, হাবিবি সবাইকে চলে যেতে হবে, আপনিও তো চলে যাবেন, কোনো বক্তব্য আছে কিনা? বললেন, আছে আল্লাহ, আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই না, আমি উম্মত নিয়ে জমিনে বাঁচতে চাই। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মনের কথা বুঝে গেলেন। রাসূলের মনের কথা বোঝার পর বললেন, রাসূল আপনি কি জমিনে থাকতে চান? বললেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি জমিন ছাড়া অন্য কোথাও যাব না। একদল উম্মত আগমন করবে, আমার নাম শুনবে, চোখের পানি ফেলে কাঁদবে, কিন্তু আমাকে পাবে না। রওজায় যাওয়ার পর যদি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যদি সালাম দান করে, রাসূল বলেন সে কেমন জানি আমার জীবিত অবস্থায় জিয়ারত করল। আল্লাহ, এই জন্য আমি আপনার অফারটা গ্রহণ করলাম না। আমি তো চাইলে আসমানে যেতে পারি, আপনি আমাকেও নিতে পারেন ঈসা রুহুল্লাহর মতো, ঠিক কিনা? ইদ্রিস নবীর কবর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। জান্নাত দেখতে যাওয়ার পর আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তার জান কবজ করে ফেলছেন। আল্লাহু আকবার পড়বেন না? তো চাইলে তো রাসূলুল্লাহ আসমানে চলে যেতে পারতেন। এবার রাসূল বললেন, আল্লাহ
আমি পৃথিবী থেকে চলে যেতে চাই না, আমি পৃথিবীর ভিতরে উম্মত নিয়ে বাঁচতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ যাওয়ার আগে একটা কথা আমি পাশ করাতে চাই। সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত সকালে গুনাহ করবে, বিকালে ভুলে যাবে, বিকালে তওবা করে আবার পরদিন সকালে গুনাহ করে ফেলবে। আল্লাহ আপনি কাহার, আপনি যদি আযাব আর গজব নাজিল করেন উম্মত তো ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহ আমার উম্মতের জন্য কোনো অফার আছে কিনা? বললেন যাও নবী, আপনার জন্য অফার দিয়ে দিলাম, যদি আপনার উম্মত মৃত্যুর 1 বছর আগে তওবা করেন আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এবার রাসূল চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন 1 বছর আগে তওবা করলে এটা আবার ধরে রাখতে পারবে না, কারণ সকালে গুনাহ করি, তওবা করি, বিকেলে আবার গুনাহ করি, ঠিক কি না? এই জন্য 1 বছর আগে গুনাহ করলে উম্মত ভুলে যাবে, উম্মত তো ভুলে গেলে আবার আপনি আযাব আর গজব দিবেন। আল্লাহ 1 বছর আগে তওবা করে তওবা ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক বললেন ঠিক আছে 6 মাস আগে, বললে এটাও তো পারবে না। বললেন 1 মাস আগে, বললে এটাও পারবে না। বললেন 1 সপ্তাহ আগে, বললে এটাও তো আল্লাহ পারবে না। বললেন তাহলে রাসূল আপনাকে তো আমি বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আপনাকে সন্তুষ্ট করব, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে তা দিব। রাসূল আপনার কোনো বক্তব্য আছে? বলেন আছে আছে। আমি আমার উম্মতের ব্যাপারে একটা কথা আপনার কাছে পাশ করাতে চাই। গুনাহগার উম্মত গুনাহগার করবে, গুনাহ করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, কিন্তু যখন মৃত্যু চলে আসবে মনে চাইবে তওবা করার জন্য। আল্লাহু আকবার। মনে চাইবে তওবা করার জন্য, আল্লাহ বুঝি নাই, আমাকে মাফ করে দেন, আমি তো বুঝি নাই, বুঝলে আমল করতাম। ওই যে উম্মাতটা মৃত্যুর সময় তার অনুশোচনা আসবে, আল্লাহ তার জন্য একটা অফার আমি চাই। সুবহান। এবার বলেন হাবিবি আপনি কি চান? বললেন আল্লাহ যখন মালাকুল মাউত চলে আসবে, গড়গড়া যখন চলে যাবে, আপনারা জানেন গড়গড়ার পর তওবা আর কবুল হয় না। যখন ইন্তেকাল করবে, চিন্তা করেন একটা মানুষ যারা বসে আছেন সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে একদিন ওই জায়নামাজ ছেড়ে দিয়ে মসজিদের খাটিয়ায় ঘুমাতে হবে। রাসূল বললেন আল্লাহ ওই মুহূর্তে যদি তওবার কথা মনে আসে তখন কি করবে? এবার রাসূল বললেন আল্লাহ মৃত্যু কেবলমাত্র আজরাইল আগমন করবে, আল্লাহু আকবার, একমাত্র আযাব আর গজব দিয়ে সে আমল করেন নাই, গুনাহগার গোলামের যখন রুহটা বের করে দিবে, ভাইরা আমার, রাসূল বললেন ওই মুহূর্তে যদি মনে করে আল্লাহ আমি তওবা করতে চাই, তওবা করতে চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, রাসূল বললেন ওই সময় যে গুনাহগার উম্মতরা তওবা করতে চাইবে আল্লাহ ওই সময় তওবা কবুল করে না। রাসূল বললেন আমি তো আপনাকে বলছি, আল্লাহ বললেন আমি তো আপনাকে বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জান অচিরে আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। জান রাসূল আপনার বক্তব্য আমি কবুল করলাম। আমি রাসূল আপনি রাসূল জেনে রাখেন কোন গুনাহগার উম্মত যদি মৃত্যুর সময় তওবা করে আমি আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নেব। এত দামি অফার রেখে রাসূলুল্লাহ চলে গেলেন। কষ্ট হচ্ছে ভাইয়ের আমার। এবার রাসূলুল্লাহ চলে যাবেন, আল্লাহ পাক বললেন জিবরিল যাও, রাসূল তো আমার কাছে আসতে চায় না, রাসূল জমিনে থাকতে চায়। এই জন্য রাসূল বলেন মা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর মেম্বারের মাঝে, রাসূল যেখানে বক্তব্য দিতেন, আমার ঘর আর মেম্বারের মাঝে যেই জায়গাটা সামান্য কোনো জায়গা না, ওই জায়গাটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। যেটা বলেন কিসের টুকরা? জান্নাতের টুকরা। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিল যাও, রাসূল যেহেতু দুনিয়া থেকে আসমানে আসবে না,
আর রসুল বলেছে ওই জায়গা জান্নাতের একটা টুকরা, যাও জান্নাত থেকে একটা টুকরা নিয়া রসুল যে জায়গায় ঘুমাবে ওই জায়গায় বসায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? যে জায়গায় রসুল ঘুমাবে, উলামা ইকরাম লিখেছেন ফেরেশতারা জান্নাত থেকে একটা টুকরা ধরে রসুল যে জায়গায় ঘুমাবেন ওই জায়গায় বিছাই দিছেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের বাগান উলামা ইকরাম লিখেছে, কোনো উম্মাত যদি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে সোনালী গিলাপ, সোনালী ওই দৃশ্য যদি কেউ দেখতে পারে, তাকে জান্নাতের একটা জায়গা দেখার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সেই রসুল আপনার জন্য এত বড় অফার রাখলেন। এক নাম্বার অফার আল্লাহ পাক বললেন, যদি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে চাও তোমাকে তাইবুন হতে হবে, তওবাকারী হতে হবে। কথা বলেন ঠিক কি না? দুই নাম্বারটা বলবো। দুই নাম্বার আপনাকে আল্লাহ তাআলা বললেন আল আবিদুন, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হতে হবে। এখন বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, কিন্তু ইবাদত কাকে বলে জানেন? জানেন? ইবাদত ব্যক্তির নাম হচ্ছে, ইবাদত করেনওয়ালা ব্যক্তির নাম আব্দুল্লাহ। কি জোরে বলেন? আব্দুল্লাহর মনে কখনো অহংকার হতে পারে না। আব্দুল্লাহ কখনো অহংকার নিয়ে জমিনে চলতে পারে না। এই জন্য এক নাম্বার শর্ত, ইবাদতকারীর অন্তরে কোনো অহংকার থাকবে না। ঠিক কিনা? আর আপনার আমার সমাজ একটু সম্পদের মালিক হইলে, একটু ক্ষমতা পাইলে এমন অবস্থা করে মনে হয় এর মাঝে আর কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি আব্দুল্লাহ, মুখে বলেন আব্দুল্লাহ কিন্তু ইবাদত করেন না আব্দুল্লাহর। কথা বলেন ঠিক কিনা? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান জন্ম দিলেন বৈধভাবে ঈসা রুহুল্লাহকে, আল্লাহ বললেন যাও জিবরিল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের তুমি এই মুখ বরাবর এখানে একটা ফু দিবা, এই ফুয়ের বরকতে আল্লাহ তাআলার কুদরতে একটা সন্তান হয়ে যাবে। বলেন তো বাবা ছাড়া সন্তান পৃথিবীতে পাঠাতে পারেন বৈধ পন্থায় একজন, তিনি কে? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান জন্ম দিলেন, সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। সন্তান দোলনায় ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? দোলনায় যেই ঘুমাচ্ছে তখন আশপাশের মানুষগুলো বলছে, হ্যাঁ মারিয়াম তোমার মতো নিকৃষ্ট মহিলা তো দুনিয়ায় দেখলাম না, তোমার মা কত ভালো, তোমার বাবা কত ভালো, কিন্তু তুমি জেনা কেন করলা? নাউজুবিল্লাহ পড়বেন না? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা জানে না জানে কে? সব কিছুর ক্ষমতা কার? ছোট সন্তান তাফসিরে লেখছে, এক না দুই না তিনটা সন্তান যাদের কথা বলার মতো কোনো সময় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের জবান থেকে কথা বের করেছেন। এখন আম্মার এইটা বলে, ওই ছোট সন্তান শোনে কি শোনে না? তাফসির খুলে দেখেন ভাইয়ার আমার, সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলে দেখেন। সেদিনকার বললেন ঈসা রুহুল্লাহর জবান থেকে আওয়াজ বের হলে আসলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। ছোট সন্তান দোলনা থেকে বলল, এই বেটা থাম, ইন্নী আবদুল্লাহ, আমার এক নাম্বার পরিচয় আমি আব্দুল্লাহ। আল্লাহু আকবার পড়বেন না? সেদিনকার ছোট সন্তান জবান মোবারকে ঈসা রুহুল্লাহ এক নাম্বার পরিচয় দিলেন, ইন্নী আবদুল্লাহ, আমার এক নাম্বার ডেফিনেশন, সংজ্ঞা, ডেজিগনেশন আমি আব্দুল্লাহ। দুই নাম্বার আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আর নবী হিসাবে পাঠাইছেন আমাকে। ছোট্ট সন্তান, ঠিক কি না ভাইয়ের আমার? ছোট্ট সন্তান ঈসা রুহুল্লাহ আব্দুল্লাহ বলতেন। পৃথিবীর সমস্ত নবীরা বলতেন আব্দুল্লাহ, আর আপনার আমার নবী বলতেন আনা আব্দুল্লাহ।
এর চেয়ে বড় কোনো কথা আমি বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার সমাজের মেম্বার, এমপি, মন্ত্রী, তাদের নাম যদি পোস্টার একটু নিচে পড়ে, বলছে কেন এই মাহফিল করা যাবে না? ঠিক কিনা? আছে কিনা? 13 তারিখ প্রোগ্রাম ছিল আমার মাওয়া, তো 12 তারিখ বরিশাল প্রোগ্রাম করে আমি মাওয়াতে আসবো। মাওয়া আমি একদিন আগে চিন্তা করেন আমাকে ফোন দিয়েছি, হুজুর মাহফিল বন্ধ। কথা বলেন, কি শিখলেন 15 বছর থেকে? আল্লাহর কসম, দেমাগকারী অহংকারকারী জমিনে কিন্তু থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। পৃথিবীর ভিতরে যারা জালাম হয়েছে পৃথিবীতে তারা টিকে থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? মনের কষ্ট থেকে বলছি, খুব কষ্ট। আমাকে বলা হলো হুজুর আসতে দেওয়া হবে না আপনাকে। কারণ কি? কারণ একজনের নাম দেওয়া হয় নাই, উনি কেশিয়ার, উনি এমন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর নাম পোস্টারে কেন হয় না, এই জন্য মাহফিল করতে দেবে না। আল্লাহর কসম করে বলছি, মিথ্যা বলি না। মাহফিল আমাকে যেতে দেওয়া হলো না, প্রোগ্রাম ক্যান্সেল। তো বলেন এই আব্দুল্লাহ দিয়ে কি হবে? ইবাদত করার নাম মুসলমান না, নামাজ পড়লে মুসলমান হতে পারে না, আব্দুর রহমান নাম হলে মুসলমান হতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। কথা বলেন ঠিক কিনা? তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যাও না। তাহলে আপনি তো আব্দুর রহমান, আবার কিসের? আমার তো মুসলমানের নাম আছে, আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাহলে আমিও মুসলমান, এই তো না। এই মুসলমানের দাম নাই। রাসূল হাদিস বলেছেন ইয়াতি আলান নাসে জামান, একটা সময় আগমন করবে যেই সময় ইয়াজতামিউনা ওয়া ফি রাওয়ায়াতিন আখার ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা সময় আগমন করবে মসজিদে যাবে, সেজদা দিবে, রুকু করবে, তাশাহুদ পড়বে। রাসূল বলেন লাইসা ফিহি মুমিন, রাসূল বললেন লাইসা ফিহি মুমিন, রাসূল বললেন লাইসা ফিহি মুমিন। ও নামাজি হতে পারে, ও সিজদাকারী হতে পারে, ও রুকুকারী হতে পারে, ও মুমিন না। কথা বলো ঠিক কি না? তো কি মনে করছেন আপনি? ইবাদত করলেই জান্নাতি, সেজদা দিলেই জান্নাতি? আপনাকে আব্দুল্লাহ হতে হবে। আল্লাহর ইহসান জানেন আপনাকে আমাকে কি করছে? আল্লাহ বলে গোলাম তুই এত অহংকারী কেন হলি? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুই যখন কিচ্ছু জানতি না তোকে তো আমি শিক্ষা দিয়েছি। ঠিক কিনা? আজকে এমপি, আমা মেম্বার অফ পার্লামেন্ট, আমা ইঞ্জিনিয়ার, আমা ডক্টর, অনেক কিছু আপনি বলতে পারেন, লট অফ ডেজিগনেশন আপনার আছে, কিন্তু আপনি তো কিচ্ছু জানতেন না। শিখিয়েছেন কে? আল্লাহ বলেন গোলাম ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল, এই দাঁত দিয়া চিবায়া যে শ্বশুর বাড়ির রোস্ট খাও, ও খাওয়ার মতো শক্তি দিয়েছে কে? ওয়ালা লাকা উযনুন তাসমা, তোর কান ছিল না, যে কান দিয়ে তুই শুনছো, তুই তাকায় দেখ তোর বাড়ির পাশে একজন লোকের কানের আওয়াজ বন্ধ করে দিয়েছি। ওয়ালা লাকা আইনুন তানদুর, তোর চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে দেখবার শক্তি আমি দিয়েছি, কারণ অনেক মানুষ আছে যার চক্ষু আছে কার দৃষ্টি নাই। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, তোর হাত ছিল, হাত দিয়ে ধরবার মতো, হাত দিয়ে অহংকার করবার মতো, এই হাত দিয়ে জুলুম করবার মতো শক্তি তো আমি তোকে দিয়েছি। কথা বলো ঠিক কিনা? ওয়ালা আলাকা রিজলুন তামশি, তোর পা ছিল, পা দিয়ে হাঁটবার মতো শক্তি ছিল না, আমি তোকে পা দিয়েছি। অম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, অম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক। আহা গোলাম, তুই যখন ছোট্ট ছিলি তুই দুধ পান করতে পারি না, তুই দুধ পান করতে পারতি না, তুই দুধ পান করতে পারতি না, তোর খাবার জমিনে তৈরি হয় নাই। আল্লাহু আকবার। তোর নিউট্রিশন খাবার জমিনে কেউ আনতে পারে নাই, আমি
তোর মায়ের বক্ষদেশ থেকে দুইটা রগ নিয়া ওই রগ থেকে এমন একটা দুধ দিয়েছি হাররান ফি শীতা, শীতের সময় উষ্ণ উষ্ণ দুধ তোর মায়ের বক্ষদেশ থেকে বের করে তোকে পান করিয়েছি। তুই গরম সহ্য করতে পারো নাই, শীতের সময় আমি তোকে উষ্ণ গরম দুধ দিয়েছি, গরমের সময় হালকা ঠান্ডা শীতল দুধ পান করে তোকে বড় করেছি। আজকে তোর পথ, আজকে তোর পথ, আজকে ডেজিগনেশন, আজকে তোর সম্মান, আজকে তোর ক্ষমতা, তুই যা করবি আল্লাহর কসম তোকে প্রতিদান দেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহা, সামান্য গুনাহও থাকবে, বড় গুনাহও থাকবে, বড় আমলও থাকবে, ছোট আমলও একজন উঠাবেন, তিনি কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাবেন। এবার বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। সেদিনকারে সামনে একটা কিতাব চলে আসবে, কিতাব দেখে বলবে আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা এমন কিতাব, কেমন কিতাব, ছোট অন্যায়টা আছে, বড় অন্যায় আছে, ছোট আমল আছে, বড় আমল আছে। বলেন উঠাবেন একজন, তিনি কে? এই জন্য আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ইবাদত করবো একজন, তিনি কে? আল্লাহ বলছেন ওয়া'বুদ হাত্তা রাব্বাকা ইয়াতাকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 আয়াত আল্লাহ বলছেন তোর মৃত্যু আসার আগ পর্যন্ত তুই একমাত্র রবের ইবাদত করবি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? আমি কি আরো দুই একটা গুণের কথা বলবো নাকি চলে যাব? মোনাজাত দি বলবো? কষ্ট হচ্ছে? আমাকে বসায় রাখছেন 2.5 ঘন্টা, আপনাকে সারিয়ে তো সকালে, ঠিক কিনা? না, অল্পতে ছেড়ে দেবো, কষ্ট নিয়েন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হামিদুন। 2 নাম্বার গুণ হচ্ছে প্রশংসাকারী। সুবহানাল্লাহ। তো প্রশংসাকারীর অস্ত হয়ে গেছে, মনে আছে? হয়েছে না? প্রশংসাকারীর অস্ত করে ফেলছি। একটা হাদিস শোনাই, বুখারীর সর্বশেষ নাম্বার হাদিস 7653 নম্বর হাদিস, 7753 নম্বর হাদিস, বুখারীর সর্বশেষ নম্বর হাদিস। রাসূল বললেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে 2টা বাক্য আছে যেইটা খুব প্রিয়। সুবহানাল্লাহ পড়বে না? আপনার কাছে আপনার স্ত্রী প্রিয়, আপনার কাছে আপনার সন্তান প্রিয়, আল্লাহর কাছে 2টা কালিমা বাক্য আছে সবচেয়ে বেশি প্রিয়। এই 2টা বাক্য যদি জিহ্বায় বলা হয় খফিফাতান আলাল লিসান, জিহ্বা দিয়া বললেই হালকা ভাবে বলতে পারে। সুবহানাল্লাহ। রাসূল বলেন সাকিলাতান ফিল মিজান। যেদিনকার ইকরা কিতাবাক বলবেন, কিতাব পড়ো, ওদিনকারে ওই আমলনামায় এই 2টা শব্দের সব যখন উঠাবেন, মিজানের পাল্লা এত ভারী হয়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পাঠায় দেবে। এই 2টা শব্দ কি জানা দরকার আছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা শব্দ যদি বলতে পারেন, মিজানের পাল্লা ভারী করবেন কে? আর রাসূল একটা হাদিসে বলছেন কোন গোলাম যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ কত পরিমাণ মাফ করবেন, মিসলা জাবাদিল বাহার। সমুদ্রের ফেনাও যদি তার গুনাহকে স্পর্শ করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। এজন্য শুকরিয়া আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে 4th নাম্বার গুণ আস-সাইহুন। যদি আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে চান, আপনাকে সাইহুন রোজাকারী হতে হবে। সুবহানাল্লাহ। সামনে রোজা আছে না? রাসূলুল্লাহ ভাইয়েরা আমার ভালো করে শোনেন, বর্তমান রজব মাস চলছে। এই রজব মাসের শুরু থেকে শাবান মাস পর্যন্ত রাসূলুল্লাহ দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রজব শাবানে বরকত দান করে, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে। কেন রাসূলুল্লাহ দোয়া করতেন? এই সমাজে অনেক মানুষ গত বছর ছিল, আজ তারা জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে এই মজলিসে এমন মানুষ থাকতে পারে রমজান পাবেন না, কিন্তু আমরা দোয়া করি আল্লাহ আমাদের জন্য রমজান পর্যন্ত হায়াত লম্বা করে, বলে আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে জনমের, জীবনে গুনাহ করেছি এমন কোনো গুনাহ নাই যে করি নাই। আল্লাহ তবু তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার এক বিঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো যখন গলতে গলতে নাকে ছিদ্রিয়ে দিয়ে পড়তে থাকবে, আল্লাহ ওদিনকারে আমাদের পরিচয় দিও আবদি, আমার বান্দা, ঠিক কিনা? আমরা একটা পরিচয় চাই, আল্লাহর জবান থেকে আমাদের বলবে আবদি, কথা বলেন ঠিক কিনা? আর কিচ্ছু লাগবে না। দেন ইউ উইল বি সাকসেসফুল পারসন ইন ইউর ভিলেজ, ইন ইউর কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আপনার, দুনিয়া সব আপনার, ঠিক কিনা? এই জন্য আমাদের দরকার আছে কি নাই? রোজা রাখবো আমরা, রাজি আছি ইনশাল্লাহ। আবার দেখেন রমজানে আবার পর্দার আয়াত নাজিল হয়, ঠিক কিনা? যেই ভাতের হোটেলে জীবনে পর্দা দেয় না, সেই হোটেলে পর্দা নামে পর্দা, আর ভিতরে বসে খাবার খায়। আহা, একটা রমজানের রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভাঙেন, যুবক ভালো করে শোনো, একটা রমজানের রোজা যদি তুমি ইচ্ছাকৃত ভাঙো, কেমন ইচ্ছাকৃত? সামান্য অফিস আদালতে রমজানের রোজা ভাঙা যায় না। যদি শরীয়ত সম্মত বিধানের কারণে রোজা ভাঙো সেটা ভিন্ন জিনিস। ইচ্ছাকৃত যদি একটা রোজা ভাঙো, ধারাবাহিক তোমাকে 60টি রোজা রাখতে হবে। কয়টা? একটা বাজলে জরিমানা 60টা। ওই 60টা যদি তুমি রাখতে যায়া 59টা যদি ভেঙে ফেলো, 59 নাম্বার রোজা যদি ভেঙে ফেলো, আবার তোমাকে 60টা রোজা রাখতে হবে। তুমি যদি রমজান মাসে একটা রোজা রাখো, বাকি মাস যদি রোজা রাখতেই থাকো, রমজানের এক রোজার সব অন্য মাসে হবে না, কথা বলো ঠিক কিনা? এই জন্য যে সমাজে হোটেলগুলো খোলা থাকবে, আপনারা তাদের বলবেন যে হ্যাঁ এই কাজ করো না, 11 মাস ব্যবসা করো, রমজানে কি আর ব্যবসা তোমার? আল্লাহর মেহমানকে তুমি গোপনে খাওয়াচ্ছ, কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু ধরবে, কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা সময় হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। রাকিউন সাজিদুন, 5 নাম্বার আর 6 নাম্বার গুণ একসাথে শোনেন। যারা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে চান, তাদেরকে 2টা গুণ আরো লাগবে। রুকুকারী হতে হবে আর সেজদাকারী হতে হবে। মারহাবা বলবেন না? আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু গাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন রুকুকারী যদি হতে পারো, বেশি রুকু দিবা। রুকু যদি দিতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে মুমিন বান্দা হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর একটা গুণ হচ্ছে আস-সাজিদুন, সিজদাকারী হতে হবে। সুবহানাল্লাহ। সিজদা এত দাম, এত দাম। আল্লাহ পাক সূরাতুল আলাকের ভিতরে বলে অসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর কাছে হয়ে যাও। ওই যে আব্দি, আল্লাহর কাছ থেকে যদি শুনতে চান এটা আমার বান্দা, ইউ হ্যাভ টু পারফর্ম সিজদা। সিজদা আপনাকে দিতে হবে। উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর কাছে হয়ে যাও। সিজদা দাও, আল্লাহর কাছে হয়ে যাও। মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল বলেন সিজদার মতো কোনো জিনিস নাই যে আল্লাহর সাথে খুব কাছাকাছি হওয়া যায়, আচাকাছি হওয়া যায়। 1 নাম্বার আমল সিজদা যার বেশি থাকবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর খুব কাছে থাকবে। সুবহান।
এজন্য একটা ঘটনা আমি আপনাদের বলতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, অন্য কারো সাথে আছে কথাটা বলো। কারণ কথা বললে আল্লাহর সাথে যোগ্যতাটা প্রমাণ হয় না, ঠিক কিনা? যদি সরাসরি এমপি মন্ত্রীর সাথে কথা বলতে পারেন, আপনার দাম এলাকায় আছে কি নাই? এক সেলফি দিয়া কি যে দুর্নীতি হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, একটা সেলফি দেখায় দুর্নীতি করে, তার মানে বোঝা গেল সেলফির কি দাম, ঠিক কিনা? তা আল্লাহর সাথেও সেলফির দাম আছে কি নাই? কথা বলেন। তা আল্লাহ বললেন, মূসা প্রশ্ন তো একটা করছো, কারণ কাল্লাম আল্লাহু তাকলিমা, তোমাকে তো কথা বলার যোগ্যতা দিয়েছি আমার সাথে। তো মূসা বললেন, আল্লাহ আমার মাঝে আর দূরত্ব, মূসা আলাইহিস সালাতু সালামকে বললেন যে মূসা আমাকে প্রশ্ন করছো যে আমি কারো সাথে কথা বলি কি না তোমার ছাড়া, তো আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, ডু ইউ নো, তুমি কি জানো বাইনি ও বাইনিকা, তোমার মাঝে আমার মাঝে কত দূরত্ব? এটা আগে জানো, কথাটা তা পরে বলি। মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, ইটস আ সিম্পল কোশ্চেন ফর মি, এটা সাধারণ একটা কোশ্চেন, যদি এরকম ইংলিশ বলেন না, আমি বোঝাবার জন্য বলছি। তাহলে এটা সোজা কোশ্চেন, আমার মাঝে আর আপনার মাঝে দূরত্ব বাইনি ও বাইনিকা, সামান্য দূরত্ব। আমি বলি আমি তুর পাহাড়ে, আপনি আসমানে। মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বললেন, তুমি পাইলে জিরো। সুবহানাল্লাহ করবেন না ভাইরা আমার। মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ কাল্লাম আল্লাহু তাকলিমা, আমার সাথে আপনি কথা বলেন, অন্য কেউ কি আছে আমার মতো, আপনিও কথা বলেন। আল্লাহ পাক বলেন, মূসা আমি জানতে চাই তোমার সাথে যে কথা বলি, তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত, তুমি কি জানো? বললেন, আল্লাহ আমার মাঝে আর আপনার মাঝে দূরত্ব হচ্ছে, আমি তুর পাহাড়ে, আপনি হচ্ছে আসমানে। আল্লাহ বললেন, না 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 মূসা, তোমার উত্তর হয়েছে, আমি হচ্ছি এমন এক জায়গায়, বাইনি ওয়া বাইনিকা ৭০ আলফা হিজাব, তোমার মাঝে আর আমার মাঝে এক না দুই না ৭০,০০০ পর্দা আছে। ওয়া আনা ওয়ারা আল হিজাব, ৭০,০০০ পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলি। তবে একটা কথা বলি মূসা, সাতাতি উম্মাতুন ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, অচিরে এমন একদল উম্মত আগমন করবে যাদের সাথে আমি কথা বলবো, একটা পর্দাও থাকবে না, ৭০,০০০ পর্দা উঠে দিয়ে তাদের সাথে কথা বলবো। মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, কি বলে উম্মতের সাথে কথা বলবে ৭০,০০০ পর্দা উঠাই দিয়া, আর আমার সাথে কথা বলে ৭০,০০০ পর্দার বিছান দিয়া। এবার বললেন, আল্লাহ এরা কারা? বললেন, উম্মাতু মুহাম্মাদ উম্মাতু আহমদ, এরা মুহাম্মাদের উম্মত। বললেন একটা উম্মাল আসতেছে 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 মূসা, সাতাতি অচিরে আসবে, তখন আসিনি আমরা, তাদের সাথে কথা বলবো, ৭০,০০০ পর্দা উঠায়া দেয়া। এবার বললেন, আল্লাহ কখন? এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে বললেন, আল্লাহ এত দামি উম্মত আমি নবী মূসাকে দান করেন, এত দামি উম্মত যদি পেয়ে যাই আমি বড় দামি হয়ে যাব। আল্লাহ বললেন, রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। মারহাবা বলবেন না? আমার দাদার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তার সিম চুরি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, এই উম্মত আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। এবার বললেন, আল্লাহ আরেকটা দরখাস্ত আছে, এত দামি নবীর উম্মত, এত দামি নবীর উম্মত, ওই নবীর উম্মত আমারে বানায় দেন। বলেন, যান আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা দান করলাম। সুবহানাল্লাহ। আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে ভাইরা আমার, গভীর মনোযোগে খেয়াল করুন, গভীর মনোযোগে খেয়াল করুন। এবার বললেন, আল্লাহ কখন আমার সাথে কথা বলবেন? ৭০,০০০ পর্দার পিছন দিয়া, কিন্তু এই উম্মতের সাথে যখন আপনি কথা বলবেন ৭০,০০০ পর্দা উঠে যাবে কখন? এবার বলেন,
ইদহুম ইয়াসজুদুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, গোলাম যখন নামাজে দাঁড়ায় আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। গোলাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলাকে দেখতে না পারে, মনে করবে এই জগতের মালিক আমার আল্লাহ, এই আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম সব মন যদি নামাজে রাখতে পারে, ওই নামাজে যখন একটা সিজদা দিবে, ওই সিজদা দেওয়ার সাথে সাথে আমি ৭০,০০০ পর্দা উঠায় দিয়ে তার সাথে কথা বলবো। এত দাম সেই সিজদা আমরা দিই না। এবার ভাইরা, আর মাত্র 2টা গুণ আছে, আমি কি সংক্ষিপ্ত 5 মিনিটে বলবো। আর একটা গুণ, আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিতে হবে। সমাজে বড় অভাব হয়ে গেছে, সৎ কাজে আদেশ নাই। সন্তান 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, খারাপ নেকেট দেখে, খারাপ ছবি দেখে, পর্দা করে না, ফ্রি মিক্সিং করে। সন্তান ঠিকমতো ঘরে থাকে না, সন্তান নামাজ পড়ে না, ঠিকমতো কোনো ভালো কাজে আদেশ দেয় না। কথা বলেন ঠিক কিনা? বা একটু বোঝার চিন্তা করেন। এই তাফসির যদি না বোঝেন, আপনার কিন্তু লাভ নাই। শুধু নামাজ পড়ে আপনি জান্নাত পাবেন না। এই 9টা গুণ না থাকলে জান্নাত কিনতে পারবেন না। তো জান্নাতে ঢুকবেন কিভাবে ভাইয়েরা আমার? নিজে আমল করবেন, সন্তান লম্পট হবে। নিজে আমল করবেন, সন্তান যাইবে রিসোর্টে মেয়ে নিয়ে, ঠিক কিনা? দেখেন না সিলেটে ওদিনকার প্রোগ্রাম ছিল, এর কয়েকদিন পরে রসুলগঞ্জ আমি গিয়েছি। ঠিক কাজ করেছে, আগুন দিয়ে জ্বালায় দিয়া ওদেরকে বিবাহ করাই দিয়েছে, ঠিক কিনা? এদেশে হাজারো পতিতা তালায় আছে, জেনারেশন আছে, যুবক আর যুবতী দিয়ে তারা সময় কাটায়, ঠিক কিনা? আমরা এটা বন্ধ করতে চাই কি চাই না? যেই সমাজে থাকবে ওই সমাজের ভিতরে আল্লাহ লানত। আপনার সন্তান কোথায় যায় আপনাকে আদেশ করতে হবে, সন্তান নামাজ পড়তে হবে, আমল করতে হবে, নাহলে আপনার কিন্তু জান্নাত হবে না। এই আয়াতের তাফসীর করতে এসেছে আল আমিরুনা ইলা সুন্নাহ, সুন্নাতের দিকে আপনার সন্তানকে, আপনার অধীনস্থকে অর্ডার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? ভাইয়ের আমার, এবার শেষ নাম্বার আর একটা গুণ আছে, ওয়ান্নাহুনা আনিল মুনকার। অন্যায় দেখলে এটাও নিষেধ করে, শুধু আদেশ করবেন না, অন্যায় দেখলে। এখানে তাফসীর আছে আন্নাহুনা আনিশ শিরক, শিরিকের আখড়া থেকে আপনাকে নিষেধ করতে হবে। যেখানে দেখবেন শিরিক হয়, যেখানে দেখবেন মানুষকে সেজদা দেয়, ওইটা বন্ধ করা দরকার আছে কিনা? শিরিক করা যাবে না। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ বলছে, রাসূল আপনাকে বলছি, আপনাকে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি নবী মুস্তাফাও যদি শিরিক করেন, আপনার আমল আমি ধ্বংস করে ফেলব। তাহলে শিরিক করা যাবে। সর্বশেষ নাম্বার গুণ, আল হাফিযুনা লিহুদুদিল্লাহ। ভাইয়ের আমার, সর্বশেষ নাম্বার গুণ, 9 নাম্বার গুণ, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। এখানে আয়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হুদুদ সীমানা, আল্লাহ তাআলার সীমানাকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশের বর্ডার আছে, সীমানা আছে, ঠিক কিনা? বাংলাদেশের বিজিবি আছে, ভারতের বিএসএফ আছে, ঠিক কিনা? দাদারা চায় খুব আমাদেরকে নিচে দিতে, কিন্তু আমাদেরকে উঠাবার মালিক কে? চিৎকার করে বলো কে? ইন্ডিয়ার বর্ডার আছে, পাহারা দেয় বিএসএফ,
বাংলাদেশের বর্ডার আছে, পাহারা দেয় বিজিবি, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও গোলাম শোনো, পৃথিবীতে ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হেমাম, প্রত্যেক মালিকের একটা বর্ডার আছে। বাংলাদেশের একটা বর্ডার আছে, ইন্ডিয়ার বর্ডার আছে, আমেরিকার বর্ডার আছে, ঠিক আমি আল্লাহ তাআলার একটা বর্ডার আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের বর্ডার ক্রস করলে ভারতের লোকদেরকে মায়ের আছে কি নাই? দেখেন না, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী, ঠিক কিনা? ওরে আপনি জীবনে রক্তের খেলা দেখায়া, যুদ্ধ দেখায়া, হাজার হাজার মানুষকে কতল করে ওরে কখনো পিছপা করা যাবে না। কথা বলো ঠিক কিনা? আমার জীবনের শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় এদেশের একটু মাটিও ছাড় দিব না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ওরা আমাদেরকে মাঝে মাঝে গুলি করে। 15 বছরে এমন ইতিহাস ছিল, গুলি করে টানায় রাখতো। কথা বলেন ঠিক কিনা? ওই বর্ডার ক্রস করা যায় না। আল্লাহরও কিছু বর্ডার আছে। আল্লাহ রসুল বললেন, শোনো, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমা, প্রত্যেক মালিকের একটা বর্ডার আছে। আলা ওয়াইন্না হেমাল্লাহ, আর আল্লাহর বর্ডার আছে। আল্লাহর বর্ডার হচ্ছে মাহারিমহু, জমিনে যতগুলো হারাম জিনিস আছে ওটা হচ্ছে আল্লাহ তাআলার বর্ডার। হারাম, সুদ খাওয়া হালাল না হারাম? এই দেখছেন সাউন্ড কমে গেছে, আসল জায়গায় ঘা। সুদ খাওয়া হালাল না হারাম? চিৎকার করে বলো হারাম না হারাম? ঘুষ দেওয়া হালাল না হারাম? অন্যের জমি খাওয়া হালাল না হারাম? ক্ষমতার অপব্যবহার করা হালাল না হারাম? নামাজ তরক করা হালাল না হারাম? মায়ের কথা না শুনলে হারাম না হারাম? যত হারাম আছে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ সাবধান, আল্লাহর বর্ডার হচ্ছে হারাম। তুমি যেই একটা হারামকে আরাম বানাবা, যেই একটা হারামকে আরাম বানাবা, আল্লাহ তাআলার গুলি আছে কি নাই? সরে বলো। আল্লাহ বলছেন তোর গুলি জাহান্নাম। কথা বলো ঠিক কিনা? এজন্য 9 নাম্বার গুণ, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। 9 নাম্বার গুণ, আল্লাহর বর্ডার যতগুলো আছে ভাইরা, এত সুন্দর কথা আপনি বুঝছেন, যদি না বোঝেন করার কিছু নাই। যদি মনে করেন নামাজ পড়লাম আর সুদও খাইলাম, নামাজ পড়লাম ক্ষমতার অপব্যবহার করলাম, নামাজ পড়লাম ঘুষও দিলাম, গ্রহণ করলাম আর জান্নাত চাই না, এই 9টা গুণ থাকলে আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, ওরে মুমিন বলে সুসংবাদ দাও জান্নাতে। এই 9টা গুণ থাকলে আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোর সাথে জান্নাতের বেচা কিনা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বেচা কিনা করলে তো সামনাসামনি হতে হবে, ঠিক কিনা? কথা বলছেন। বেচা কিনা করতে গেলে মোবাইল যদি কিনতে চান, দোকানদারকে বলবেন ভাই টাকা নেন, মাল নেন, ঠিক কিনা? বেচা কিনা করতে হলে একজনকে সামনাসামনি বলতে হয় বি'তু, আর একজন বলতে হয় ইশতারাইতু। এ ভাই বিক্রি করলাম, এ ভাই ক্রয় করলাম, মাঝখানে টাকা বিনিময়, ইন এক্সচেঞ্জ টাকা, আর টাকার পরিবর্তে মাল। তো সামনাসামনি বেচা কিনা করতে হয়। 9টা গুণ আছে। জান্নাত কিনতে হবে কার কাছ থেকে? জোরসে বলেন কার থেকে? আল্লাহর কাছ থেকে জান্নাত কিনবেন। আল্লাহর কাছে গেছেন কে কে দেখি? জান্নাত কিনলেন কেমনে? এক ব্যাখ্যা, রাসূলুল্লাহ 27 তারিখে পৃথিবীর সমস্ত মুমিনের পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে জান্নাত দেখে জান্নাত কিনে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা কিনতে চাই কি চাই না? চাই কি চাই না? 2টা আনফুসাহুম, আর একটা বলছিলাম সম্পদ। কতক্ষণ যাদের অর্থ আছে, এই অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করা দরকার আছে কি নাই? অনেক সময় হয়ে গেছে ভাইয়েরা, আমার কষ্ট হয়েছে, আমি কষ্ট দিছি, ঠিক কিনা? আমি শুধু আপনাদের আবেগ দেখে আলোচনাটা করলাম, না এত আলোচনা আমি করতাম না। আমার আগামীকালকে প্রোগ্রাম সিলেটে। তো যাই হোক, 9টা গুণ অর্জন করতে চাই কি চাই না?